প্রতিদিনের মতন আজকে অনেক সকালে উঠে মনটা খুবই ভালো হয়ে গেল, কারণ এত সুন্দর আবহাওয়া দেখলে কার না ভালো লাগে বলো। এই আবহাওয়াতে কিন্তু খিচুড়ি রান্না করে খেতে হয়, কিন্তু কি বলবো, খিচুড়িটা রান্না করতে পারছি না কারণ ডাল নাই ঘরে। তাই ভাবছি যে যা আছে তাই রান্না করব। তাই প্রথমে আমি কিন্তু ভাতটা তুলে দিচ্ছি। ভাতটা যেহেতু রাত্রে অল্প কটা ভাত ছিল সেটা আলাদা রেখে আমি এখন 2 কোটো চাল দিয়ে ভাতটা আমি এখন তুলে দেবো, যেহেতু ভাত সকাল সকাল রান্না থাকলে কিন্তু কোনো অসুবিধাই হয় না। এইদিকে আমার মেয়েরা এখন উঠাতে হবে, উঠায় ওকে মাদ্রাসায় নেওয়ার জন্য রেডি করতে হবে। এখানে পটল আর দেখতে পাচ্ছ যে সজনা রান্না করব আজ। আর সজনা যেহেতু নতুন তরকারি মনে হচ্ছে, কারণ এখন তো সজনা পাওয়া যায় না, যেহেতু এখন নতুন তরকারি, তাই সজনা রান্না করব। এদিকে মেয়ে তো মাদ্রাসায় যেতেই চাচ্ছে না, ওর খুবই মন খারাপ, কান্না কান্না ভাব, দেখো কান্না করেই দিবে। আর আমি এখন আমার মেয়ে নিয়ে মাদ্রাসায় চলে গিয়েছি। আসার পর দেখো আমি এই সজনা পরিপূর্ণভাবে কোটা হয়েছিল না, পটলও করতে পেরেছিলাম না, তাই থেকেই কিন্তু আমি মেয়েকে মাদ্রাসায় নিয়ে গিয়েছিলাম। যেহেতু আমি একাই সব কিছু আমার করতে হয়, এর জন্য অর্ধেক অর্ধেক কাজ করে দৌড়াতে হয়, কি আর করার বলো। তারপর আমি এই তরকারি সব কুটে নিয়েছি, তারপর আমি এগুলো দেখো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আজকে যে আবহাওয়াটা রে বাবা, বাইরে রান্না করব কিভাবে, দেখো প্রচুর বাতাস, কিন্তু আমার এই ব্যালকনিতে রান্না করতে ভীষণ ভালো লাগে। চারি সাইডে সব কিছু দৃশ্য দেখা যায়, এবং গাছে যে বাতাস, যে সুন্দর বাতাসটা পাওয়া যায়, কি শান্তি। তোমরা তো আসলে বুঝবাই না, আমি বুঝি, আমি রান্না করি, কিন্তু রান্না করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। এই যে দেখো আজকে যে পরিমাণে বাতাসটা হচ্ছে, আমি রান্না করতে পারবো কিনা জানি না দুপুরে। তারপর দেখো মাছ তো 2 পিস, মাছ তো সবার পাতেই দিতে হবে খাওয়ার সময়, এর জন্য মাছগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যেন কেউ কান্নাকাটি না করতে পারে। তারপরে দেখো আমার ক্ষেত্রে এখানে পটল ভাজি করে নিয়েছি। এর ভিতরে আমি মাদ্রাসায় গিয়েছিলাম, যে মেয়েকে টিফিন দিয়ে এসেছি, কারণ আমি সকালে আজ মেয়েকে টিফিন তৈরি করে দিতে পারিনি, এর জন্য আবার মাদ্রাসায় যে টিফিন দিয়ে দিতে হলো। আর এখানে যেহেতু পটল ভাজি করেছি, অবশ্যই ডিম ভাজিটা তো লাগবেই, না হলে তাদের খাওয়া মন বসে না আর কি। এর জন্য 3টে ডিম আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এই সরিষার তেল দেখো এখানে গরম করতে দিয়েছি। আর এই দেখো কি পরিমাণে বাতাস, মানে তেলটাও ভালোভাবে গরম হচ্ছে না। কি করব জানো, কি হয়েছে, লাস্টে না পারে ডিম দিচ্ছি, দেওয়ার পর দেখছি যে কেমন ভাজি হচ্ছে আর কি। দেখছি তেমন একটা তেল গরম হয়নি, ডিমটাও অতটা ভাজা হয়নি। তারপর আমি কি করব ভাবতেছি, ঘরে নিয়ে যাব কি না, এই ভাবতে ভাবতে এখানেই 20 মিনিট পার করে দিয়েছি। তারপর না পেরে আমি কিন্তু এই ডিম ভাজতে কিন্তু ঘরে নিয়ে গিয়েছি, কারণ ঘরে যে ডিমগুলো আমি ভেজে নিলাম। তারপর জানালা দিয়ে প্রচুর বাতাস আসছে, খুবই ভালো লাগছে, যেহেতু তো গ্যাসের চুলো না, কারেন্টের চুলো, বাতাস হলেও কোনো সমস্যা নাই। এক ভাগ রান্না করা হয়ে গিয়েছে, সজনাটা রান্না করলে ব্যাস রান্নার ঝামেলাটা শেষ। আমার কাছে মনে হয় সব থেকে রান্নাটাই আমার কাছে ভীষণ ঝামেলার কাজ, কিন্তু আমি রান্না করতে পছন্দ করি। তারপর মনে হয় কি বিশাল বড় একটা বোঝা, এটা যদি রান্না ক্লিয়ার হয়ে যায় আর কোনো কাজই মনে হয় না বেঁধে থাকবে। তাই অল্পগুলো দেখো থালা বাসনও হয়েছিল, সেইগুলো ভাবলাম ধুয়ে রাখি, যেহেতু আমি কোনো কাজ ফেলে রাখা পছন্দ করি না, অসুস্থ না হওয়া পর্যন্ত। আমি অসুস্থ হলেও কিন্তু কাজ করতেই থাকি, তারপর অতিরিক্ত অসুস্থ না হলে কিন্তু আমি কখনো বসে থাকি না, আমার কাজ আমি করেই যাই। এখানে আবারও তরকারি একটু নাড়াচাড়া করে দিলাম, যেহেতু কষানো হচ্ছে এখানে, আর কষানো হয়ে গিয়েছে বলে আমি ঝোলের পানিটা দিয়ে তারপর আমি ঢেকে রাখছি। ঝোলের পানিটা দেওয়া থাকলে হয় কি, আশেপাশের যে কাজগুলো আছে সবগুলো করা হয়ে যায়। এদিকে আলিশার আব্বুকে খেতে দিয়েছি, আর মশলা বের করে রেখেছিলাম, মশলাটাও ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর বাইরের দেখো, বাইরের চুলাটা তো রান্না তো এখন আর করছি না, যেহেতু প্রচুর বাতাস হচ্ছে। এখানে ভালো করে পরিষ্কার করে রাখছি, যেহেতু কোনো একটা লোক আসলো, দেখো কেউ যদি আসে ঢুকে আমি রান্নাঘরের পরিবেশটা খারাপ থাকলে কিন্তু কেউ ভালো বলে না। তোমার হাজার ছোট ছেলে মেয়ে থাকুক আর যাই থাকুক, যে বলে সে কিন্তু সারা জীবন বলেই যাবে, কখনো থেমে থাকবে না, বলে না যে যাওয়ার সে চলে যায়, আর যে বলার সে সারা জীবন বলেই যাবে, মরার আগ পর্যন্ত সে গিবাদ গেয়েই যাবে, আর তার ভুলটা ধরেই যাবে। এই হলো গিয়া আসলে দুনিয়া। বাংলাদেশের সিস্টেমই এরকম। বাংলাদেশের সিস্টেম হলো গিয়া, বাংলাদেশের মহিলাদের সিস্টেম একজনের তার একজনের ভুল ধরতে হবে, না ধরলে তার পেটের ভাত হজম হয় না, এইরকমই আর কি। আর যাই হোক, আমি এই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, অন্য পাশে রান্না হচ্ছে, আর আমি রান্নাঘরটা ক্লিয়ার করে নিচ্ছি। রান্নাঘরটা নোংরা থাকলে আসলে আমার কোনো কাজই মনে হয় না পরিপূর্ণ হচ্ছে। এখানে আলিশার আব্বুদের খাওয়া হয়ে গিয়েছে, তাই তরকারি পাতি সব ঢেকে রাখলাম। আর এইখানে দেখো প্রায় আমার রান্না হয়ে যাচ্ছে, এর জন্য হয়ে গিয়েছে আর কি। তারপর আমি এই গামলায় আমি ঢেলে নিচ্ছি।
যেহেতু হয়ে গেছে সব কিছু পরিপাটি করেই রেখে দিই। আর এই দেখো এই পাতিলটাও ধুয়ে রাখবো এখন, যেহেতু রান্না হয়ে গিয়েছে। আমি এটা এইভাবে রেখে দিব না, তাহলে এভাবেই থাকবে আর হবেও না। তারপরে দেখো সব কিছু চুলো টুলা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা ভালো লাগলে ফলো বাটন অন করতে কিন্তু ভুলবে না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতেও ভুলবে না। আসসালামু আলাইকুম।